বাংলাদেশে একটা সিনেমা বানাইছে, সিনেমার নাম দিছে কমান্ডো। সিনেমার নাম কি? কথা বলে না, কি নাম? কমান্ডো। আমার বন্ধুগণ, এটার মধ্যে অভিনয় করছে দেব, মুসলমানের সন্তান। কি নাম? দেব। ছবির নাম কি? সবাই বলতে হবে। কমান্ডো নাম দিছে। কমান্ডো তো বুঝেন, যারা যুদ্ধের নেতৃত্ব দেয়, যুদ্ধ করে। যে নায়করে সেখানে অভিনয় করার জন্য দিছে, তার নাম হলো দেব। আমার বন্ধুগণ, যে মিডিয়ার মাধ্যমে সিনেমাটা বানাইছে সেটার নাম হলো শাপলা মিডিয়া। কমান্ডো ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের পরিচালক শামীম আহমেদ রনি ও প্রযোজনায় রয়েছে শাপলা মিডিয়া। কি মিডিয়া? এরপরে আমার ভাইয়েরা, যিনি পরিচালক, ওনার নাম হলো শামীম আহমেদ রনি। কি নাম? আপনারা বলবেন, হুজুর উনি ছবি বানাইছে, আপনার সমস্যা কোথায়? সমস্যা আমার ছিল না, কিন্তু একটা জায়গায় সমস্যা। সেই জায়গাটা হলো সিনেমাটা বানানোর সময় যে আর্টিস্ট তৈরি করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড ছবি তৈরি করা হয়েছে, সেখানে বোঝানো হয়েছে একদল মোল্লারা একটা পতাকার মধ্যে লেখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার নিচে একটা অস্ত্র দিছে, তাও AK-47। কি দিছে? সবাই বলে না। AK-47 দেওয়ার পরে এইটা যারা লালন পালন করে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দেবের কমান্ডো বানাইছে। মানে বুঝাইতে চায় এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো সন্ত্রাস, মৌলবি মানে সন্ত্রাস, তাদের হাতে থাকে AK-47। সুতরাং তাদেরকে সাহায্য করার জন্য দেবের মতো নায়ক বানাইয়া সেখানে নাকি তারে কমান্ডো বানাইছে। এখন হেদেরকে সাহায্য করবে নায়ক সাহেব। আমি কক্সবাজারের আজকের জনতাকে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে 7 লক্ষের উপরে মসজিদ আছে, 7 লক্ষ মুয়াজ্জিন আছে, 7 লক্ষ খতিব আছে। একজন আলেমের ঘরে একটা 47 তো দূরের কথা, একটা পিস্তল খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে নাকি? যাবে নাকি? তো না গেলে মোল্লাদেরকে সন্ত্রাস কেন বানাইছে? বানাইছে তো বানাইছে সিনেমার মাধ্যমে দেখানো হবে। কত বড় সাহস, কত বড় সাহস! বানর এই জন্য মহারাজের ঘরে খাইয়া মহারাজের কাঁধে বসে রাজনীতি করতে চায়। এরকম আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, ঠান্ডা মাথায় বুঝো, এই সিনেমা বাংলাদেশে রিলিজ হতে দেওয়া হবে না। এটা তো আমাদের প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, তাকে যদি সাপোর্ট দেওয়া হয় সিনেমা বাংলাদেশে বানায়া প্রচার করার জন্য, বাংলাদেশের 18 কোটি মানুষের বিরুদ্ধে অবস্থান নেওয়ার দরকার আছে না নাই? এটাই দাওয়াত। এটা কি? এটাই দাওয়াত। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আজকে ইসলামের 12টা বাজাইতেছে, কিন্তু তাদেরকে ধরা হয় না। আমি আজকের এই মিডিয়ার মাধ্যমে গভর্নমেন্টকে বলতে চাই, মোল্লাদের পেছনে সময় নষ্ট করে লাভ নাই। চোর, বাটপার, গাঁজাখোর, ইয়াবা ব্যবসায়ীদের পেছনে সময় ব্যয় করেন, দেশটা জান্নাতের বাগান হয়ে যাবে। বাংলাদেশের মোল্লারা AK-47 কারে কয় চিনেই না। চিনে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দের সাথে, এই শব্দের সাথে, এই বাক্যের সাথে, এই কালিমার সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই। কিন্তু এই সাহস তো তারা আজকে পায় নাই। আমার ভাইয়েরা, প্রথমে তারা টুপির বিরুদ্ধে, দাড়ির বিরুদ্ধে, মেসওয়াকের বিরুদ্ধে, সুরমার বিরুদ্ধে সিনেমা নাটক বানাইছে। সারাটা জীবন সিনেমার ভিতরে দুষ্ট লোকের গালে দাড়ি লাগায় দিছে, লাগায় নাই?
টুপি পরায় দিছে। এগুলি দেখে দেখে হজম কইরা নিতে 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 আজকে এমন পর্যায়ে আসছি আমরা মুসলমানেরা এটাও দেখতে হবে যে কালিমার নিচে AK-47 লাগাইয়া এরপরে ইসলামকে সন্ত্রাস বানাতে চায়। আমরাও দেখে নিতে চাই এত বড় বুকের পাটা কার আছে আমার আল্লাহর কালিমাকে অপমান করে। আজকের এই মাহফিল থেকে তাওহীদি জনতাকে শপথ নিতে হবে, আল্লাহর কোরআন আর কালিমার বিরুদ্ধে যদি কোনো বেয়াদবেরা ষড়যন্ত্র করে, কোন সিনেমা চলতে দেয়, তাদের দাঁত উপড়ে ফেলা হবে। রাজি আছো মুসলমান? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখাও। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। সেজন্য আমাদেরকে দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। দাওয়াতি কাজ কি বন্ধ হবে? আলহামদুলিল্লাহ, আজ থেকে 20-25 বছর আগে আমাদের জুমার নামাজগুলি যারা পড়াতেন এতটা বক্তা তারা ছিলেন না, কিন্তু আমি খুশি হই 7 লক্ষ মসজিদ, 7 লক্ষ তরুণ বক্তা ময়দানে হুঙ্কার দিয়ে কথা বলার জন্য তৈরি হয়ে গিয়েছে। আগের দিনে লোকেরা মসজিদের খতিব খুঁজতো, বলতো যে কোন রকমের নামাজ পড়াইতে পারলেই হয়, আর এখন কয় না ভালো বক্তা হওয়া চাই। বলে কি বলে না? কোরআন হাদিস দিয়ে কথা বলতে হবে, কিচ্ছা কাহিনী শুনতে চাই না, এমন কথা বলে। যদি মুরব্বীরা বলে না কোন রকম নামাজ পড়াইতে পারলে হয়, যুবকরা কয় না মানি না। যুবকরা যদি সচেতন হয়ে যায় দেশটা ভালো হওয়ার সম্ভাবনা আছে না নাই?